আমাকেও তিনি আহ্বান করেছিলেন। আমি বলেছিলাম আমার পক্ষে সম্ভব না। আমি 1982 থেকে 2012 সালের 16ই নভেম্বর অবধি 30 বছর কংগ্রেস করেছি, কিন্তু আমি এই কংগ্রেসটা আর কোনো মতেই করব না, করা সম্ভব না। জোট করছেন কি এখানে কি কোনো প্রার্থী দেবেন? এসব নিয়ে আপনাকে দরবার শরীফ থেকে কোনো নিশ্চয়ই পারতে হবে। ওটা পলিটিক্যালি কিছু বিষয় নিয়ে আজকে এখানে আসিনি। যখন পলিটিক্সের ময়দানে অবতীর্ণ হয়েছি, গোটা রাজ্যের 294টা সিট, আমরা কোন কোন দলের সঙ্গে জোট হবে আগামী দিন অপেক্ষা করুন। ম্যাক্সিমাম 10 দিন বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে পুরো চিত্র ক্লিয়ার হয়ে যাবে। তখন বেলডাঙ্গা শ্রমিককে খুন করা হয়নি, আত্মহত্যা হয়েছে। ওটা রাজ্য সরকার আর হেমন্ত সোরেনের গট আপ গেম। শোনেন, একটা মানুষ 10 দিন আগে তার বাড়ি থেকে তার বাচ্চা মেয়েকে রেখে সেখানে সে হকারি করতে গিয়েছে, তাকে মেরে টাঙিয়ে দিয়ে তার পুলিশ এরকম আমাদের বাংলার পুলিশও এসব করে, মেডিকেলের সার্জেন যারা ওই মানে করে পোস্টমর্টম করে, তাদেরও এসব নাটক আমাদের জানা আছে। আর এটা কিভাবে সেই ফ্যামিলিকে এখন মানুষের কাছে মুখ পাচ্ছে না। মুসলিম সমাজের মানুষ যেখানে পরিযায়ী শ্রমিক যাচ্ছে, কোথাও উড়িষ্যায় জুয়েল রানা খুন হয়ে তার বডি আসছে, কখনো আলাউদ্দিন খুন হয়ে বডি আসছে, কখনো আনিসুর রহমান সে বিহারের হাজিপুরে মার খেয়ে এখনো বিছানাগত হয়ে আছে। আর এসব নাটক করবে, এসব জবাব আগামী 26-এ। এই নিয়ে তো একটা ব্যাপক তুলতালাম হলো এলাকায়, সেখানে আমিও হলো। বেলডাঙ্গাতে আমিও গিয়েছিলেন। দেখুন, উত্তেজিত জনতা যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, যেদিন শুক্রবার ছিল সেদিনকে আমি অলরেডি 16 তারিখ ছিল, আমি ব্রিগেডে ময়দানে 1 ফেব্রুয়ারি মিটিং করব বলে 6 তারিখ আমি ব্রিগেডের যেনারা আধিকারিক মিস্টার কর্নেল ত্যাগী, ওনার কাছে ডকুমেন্ট সহ জমা দিয়েছিলাম ব্রিগেডের এনওসির জন্য। উনি 6 তারিখের পরে 8 তারিখে প্রসেস করলেন, আমাকে 13 তারিখে ডাকলেন। 13 তারিখে একটা চিঠি ধরানো হলো, সেই চিঠিতে বলা হলো 16 তারিখে বেলা 1টায় আসতে। আমি 16 তারিখে সকালবেলায় আমার বাড়ি থেকে 7টার সময় রওনা দিয়ে আমি কলকাতায় ঢুকে নামাজ পড়ে জুম্মার তারপরে ত্যাগী সাহেবের কাছে গেছিলাম। উনি 1.5 ঘন্টা পরে আমাকে জবাব দিলেন যে মাঠ দিতে পারছি না, ফেব্রুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত কোনো রাজনৈতিক দলকে মাঠ দেওয়া হবে না, মাঠটা আপনি শহীদ মিনারে করুন। আমি বললাম আমার 10 লক্ষ লোকের প্রোগ্রাম হবে, আমি শহীদ মিনারে তো 25,000-এর অ্যাকোমোডেশন কী করে করব। তাই সেই মিটিংটা তখন যখন আসছিলাম রাস্তায়, যখন জাগুলিয়াতে আসি, তখন আমার কাছে খবর আসলো যে আলাউদ্দিনের ডেড বডি এসছে, আমরা রাস্তা অবরোধ করব। আমি নিষেধ করেছিলাম যে হটকারি করো না, এনএইচের মতো রাস্তা তোমরা অবরোধ করো না, তোমরা দুপুরবেলায় জানাজা করে মাটি দিয়ে দাও, আমি সন্ধ্যার মধ্যে তোমাদের বাড়িতে আসব, এসে বেলডাঙ্গা প্রশাসনের সঙ্গে এসপির সঙ্গে কথা বলুন। কিন্তু ওনারা হঠাৎ করে অবরোধ করেছিল, 7 ঘন্টা অবরোধ ছিল, সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শুধু সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয়েছে। জানেন, একটা এনএইচ হাই রোড, সেই রোড যদি 7 ঘন্টা অবরোধ থাকে, রেল অবরোধ থাকে, সেটা অনেক মানুষের ক্ষতি হয়, আমরা এগুলো করি না। পরের দিন হঠাৎ করে আবার ওই আনিসুর রহমান হাজিপুরে মার খেয়ে সে বেলডাঙ্গা হসপিটালে ভর্তি, ওকে রেফার করেছে বহরমপুর মেডিকেল কলেজে। কে বা কাহারা গুজব ছড়িয়ে দিল যে আনিসুর রহমানও মারা গেছে। আমি তখন বেলডাঙ্গায় আমার পার্টি অফিসে প্রেজেন্ট, বেলা 11টা বাজে আমি প্রেজেন্ট ছিলাম। ডোমকলে সেদিন আমার সভা ছিল বেলা 2টোয়, আর আমাদের তৃণমূলের যুবরাজের জেনারেল সেক্রেটারি এমপি, তিনার সভা ছিল বহরমপুরে। তিনি সভা করার সাহস দেখাননি, তিনি 200 মিটারের রোড শো করেছে বহরমপুর জলঙ্গি বাস স্ট্যান্ড থেকে গির্জার মোড়, আর আমি করেছি ওখানে। আমি অলরেডি বাড়ি থেকে বেরিয়ে বেলডাঙ্গা পৌঁছেছি, তখন দেখছি আবার একটা অবরোধ শুরু হয়েছে। তাহলে আমি তো আমার 20টা গাড়ির কনভয় ছিল, সেখানে তৃণমূলের উস্কানিতে আমি যেহেতু ডোমকল, আমাকে ওখান থেকে 65 কিলোমিটার রাস্তা যেতে হবে, ওখানে অবরোধ করিয়ে দিল। তখন আমি নিজে গাড়ি রেখে প্রশাসন, আইসি, অনেক ফোর্স
দাঁড়িয়ে আছে, তারা হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে, কোনো অবরোধ তুলতে চাইছে না। আমি নিজে নেমে তাদের মোবাইল ভাই দাদা, এখন তো